আচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা খুবই মজার এবং গুরুত্বপূর্ণ একটা জিনিস জানবো এবং একটা জিনিস শিখবো। আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করি। আজকে আমরা প্রথমে দেখব এআই কি। এআই সম্পর্কে আমরা প্রথমে কিছু জানবো, ঠিক আছে? এআই কি, কিভাবে কাজ করে, এইটা সম্পর্কে আমরা প্রথমে একটু কিছু জানবো। এরপর আমরা একটা জিনিস দেখবো এবার সরাসরি, ঠিক আছে? লাইভলি আমরা একটা জিনিস দেখবো। প্রথমে আমরা জানবো এআইটা কি, ঠিক আছে? সবাই একটু দেখেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জানা প্রয়োজন, আগে একটু জানতে হবে, এরপর প্র্যাকটিক্যাল আমরা কাজ করবো। না জেনে তো আর, যেমন অঙ্কে আপনার সূত্র না জেনে তো আর নামতে পারবেন না, ঠিক না? অঙ্ক করতে এরকম, এখানে কিছু জানতে হবে, বিষয়টা এরকম। ওকে, আমি প্রথমে কি লিখে লিখে রাখছি দেখেন তো স্লাইডারে। ডিজিটাল মার্কেটিং এর জন্য এআই টুলস। এআই টুলস শুধু ডিজিটাল মার্কেটিং এর জন্য না, আপনার বলেন পড়ালেখা বলেন, মেডিকেল সেক্টর বলেন, সব জায়গায় এআই টুলস এখন। কোথায় নাই আপনি দেখাইতে পারেন কোথায় এআই টুলস এর ব্যবহার হয় না? মানে এইটা দেখানো যাবে না, সব জায়গায় হয়। মানে এমন কোনো সেক্টর নাই, এমন কোনো, মানে এখন কোনো সেক্টর নাই যেটা আপনি এআই টুলস ব্যবহার করা দেখতে পারবেন না। সব জায়গায় মানুষ এআই টুলস ব্যবহার করে। যারা এআই ব্যবহার করবে না বা যারা এটার ব্যবহার শিখবে না, তারা পিছিয়ে থাকবে, সব থেকে পিছিয়ে থাকবে তারা। কারণ কি, এআই আমাদেরকে কি কি ফিচার দেয় আমি একটু দেখাবো। এরপর একটা এআই টুলস আমি আপনাদেরকে দেখাবো, হ্যাঁ, মজার একটা এআই টুলস যেটা দিয়ে আমরা মজার একটা জিনিস তৈরি করতে পারি। ওকে, এখানে লেখা ডিজিটাল মার্কেটিং এর জন্য এআই টুলস। এই প্রেজেন্টেশন আমরা কি কি শিখবো সেটা লিখে রাখছি একটু নিচে। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এআই টুলস এর সুবিধা, ঠিক আছে? এআই টুলস এর সুবিধা, এআই টুলস ব্যবহার করে কাজের গতি, দক্ষতা বৃদ্ধি করা সম্ভব। ঠিক আছে, আপনি এআই ব্যবহার করে আপনার যে কাজের গতি সেটাকে অনেক বাড়াই ফেলতে পারবেন, ঠিক আছে? হিউজ উপরে নিয়ে যেতে পারবেন, সম্ভব এটা। আপনার কাজকে সহজ করে দিচ্ছে। আপনার যে কাজ করতে লাগবে 5 মিনিট, আপনি সেটা এক ক্লিকে, 1 মিলি সেকেন্ডে করতে পারবেন এআই ব্যবহার করে। এর জন্য কি করতে হবে? এআই ব্যবহার করা শিখতে হবে, ঠিক না? ব্যবহার করা না শিখলে তার করা যাবে না। মানে স্মার্টলি ওয়ার্ক যেটাকে বলে, এআই ব্যবহার করে আপনি হার্ড ওয়ার্কের থেকে বেটার হলে স্মার্ট ওয়ার্ক। স্মার্টলি আপনি একটা কাজ করতে পারবেন, ঠিক আছে? আমরা এআই টুলস এর কি উপকারিতা সেটাও জানলাম। নেক্সট স্লাইডে যাই। কন্টেন্ট জেনারেশন, অপটিমাইজ এবং পার্সোনালাইজেশন। এআই টুলসে আমি এখানে কিছু একটা সেক্টর দিয়ে রাখছি, হ্যাঁ, আপনাদের বোঝানোর জন্য। ওকে, কেউ স্ক্রিনে দাগাদাগি করবেন না অনুগ্রহ করে, হ্যাঁ, দেখেন। আমরা এখানে সবাই শিখতে আসছি, একটা জিনিস দেখতে আসি, দাগাদাগি করবেন না, সবাই দেখেন। আচ্ছা, কন্টেন্ট জেনারেশন, অপটিমাইজেশন এবং পার্সোনালাইজেশন। আচ্ছা, আমরা এআই টুলস ব্যবহার করি, এটা কিভাবে করতে পারি একটু আমি ধারণা দিয়ে রাখি, হ্যাঁ। কন্টেন্ট জেনারেশন, এআই টুলস ব্যবহার করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করা যায়, যেমন ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ইত্যাদি। এটা তো আমি একটা সেক্টর বললাম আপনাদেরকে বোঝানোর জন্য। এটা একটু পপুলার বেশি। আপনি একটা ভিডিও বানাবেন, একটা কন্টেন্ট তৈরি করবেন, সেটা আপনি এআই ব্যবহার করে করতে পারবেন ইজিলি, খুবই সহজ। এবং কন্টেন্ট, আপনি কন্টেন্টের আইডিয়া নিতে পারবেন যেগুলো ভাইরাল, ঠিক আছে? এরপর আপনি এআই টুলস ব্যবহার করে নিজের জন্য পার্সোনাল কন্টেন্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? মানে নিজের ছবি দিয়ে, নিজের ইনফরমেশন দিয়ে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন এআই ব্যবহার করে। আমরা একটা বিষয় জানলাম এআই এর, হিউজ বিষয় আছে, ঠিক আছে? কার্যক্রম সক্রিয়করণ এবং বিশ্লেষণ, এআই এর মাধ্যমে আমরা কি করতে পারি, মানে কি কি ভাগ আছে এআই, কি কি আমাদের ফ্যাসিলিটি দেয়, এটা আমি তিনটা মাত্র লিখে রাখছি। অটোমেশন, এআই টুলস ব্যবহার করে অনেক কাজ সক্রিয় করে তোলা যায়, যেমন ইমেল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া পোস্টিং ইত্যাদি। মানে অটোমেশন, মানে অটোমেশন জিনিসটা কি? অটোমেটিক। এই এআই আমাদের অটোমেটিক জিনিসটা করতে দেয়, অটোমেশন। মানে আপনি একটা জিনিস ওকে বলবেন, ও করে দেবে, এটা হলো অটোমেশন, ঠিক আছে? যেমন ধরেন, আপনি যে একজনকে কল করেন, কল করার সময় আপনি কল দেন, কলটা কি আপনার একটা তারের মাধ্যমে অন্য ফোনে জোড়া দিতে হয়? না, কল কিন্তু অটোমেটিক নেটওয়ার্কের মাধ্যমে চলে যায়, এটা হলো অটোমেশন, ঠিক আছে? ওকে, বিশ্লেষণ, এআই ব্যবহার করে বিশ্লেষণ করা সহজ হয়, যা ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনের কার্যকারিতা বোঝার জন্য সাহায্য করে। মানে আমরা ডিজিটাল মার্কেটিং তো সবাই এখানে শিখবো, ঠিক না? আমরা ফোন দিয়ে ডিজিটাল মার্কেটিং শিখবো। ডিজিটাল মার্কেটিং এ আমাদের তথ্য বিশ্লেষণ করা বা একটা তথ্যকে খুব ভালোভাবে জানা প্রয়োজন। এআই ব্যবহার করে আমরা খুব সহজে সেটা জানতে পারবো। প্রবণতা নির্ধারণ, এই টুলস গুলি ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড সম্পর্কে তথ্য সংগ্রহ করা সহজ হয়। মানে এখন কোন জিনিসটা ট্রেন্ডিং এ যাচ্ছে, এখন ট্রেন্ডিং এ তো অনেক কিছুই আছে, এগুলো আমরা এআই ব্যবহার করে নিজেরা কষ্ট করে না বের করে এক ক্লিকে এআই ব্যবহার করে এগুলো করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই, নেক্সটে কি আছে দেখি। ফ্রিল্যান্সিং এ এআই টুলস এর ব্যবহার। আমরা তো এতক্ষণ এআই টুলস কি, কিভাবে কাজ করে এইটা বুঝলাম। এখন আমরা জানবো, আমরা তো ফ্রিল্যান্সিং করব, ঠিক না? আমরা একটা স্কিল শিখে সেটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করব। ফ্রিল্যান্সিং এ এআই টুলস আমাদেরকে কিভাবে সাহায্য করতে পারে, বা এটা আমাদের কিভাবে
উপরে উঠাইতে পারে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। প্রথমে আছে দক্ষতা বৃদ্ধি। এআই টুলস ব্যবহার করে ফ্রিল্যান্সাররা তাদের কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি করতে পারে। আমি প্রথমেই যেটা একবারে ফার্স্টে বলছিলাম, এআই আমাদেরকে দক্ষ করে তুলবে। ঠিক আছে, মানে যারা এটাকে ব্যবহার করে মানে ব্যবহার করা শিখবে তাদেরকে দক্ষ করে তুলবে, আর যারা ব্যবহার করবে না তাদের জব চলে, মানে চাকরি চলে যাবে। বিষয়টা এরকম। মানে আপনি যদি এটার ব্যবহার শিখতে পারেন, আপনি হবেন একজন দক্ষ, মানে কি বলবো, ডিজিটাল মার্কেটর, এই টাইপের জিনিস হবে না। আর যদি আপনি ব্যবহার না করা শিখেন, আপনি, আপনার চাকরি চলে যাবে। কারণ সবাই আপডেট হচ্ছে, আপনি ব্যাকডেটে থাকলে হবে? হবে না। সবাই ধরেন যে কাজ করতে আপনার লাগে 5 মিনিট, সেটা অন্যরা 2 মিনিটে করতেছে। সেটা কিভাবে করতেছে? এআই ব্যবহার করে। আপনাকেও সেটা এআই টুলস ব্যবহার করে 1 মিনিট আর 30 সেকেন্ডে করা শিখতে হবে। বিষয়টা এরকম, এআই আমাদেরকে এগুলো করতে সাহায্য করে। এর জন্য আমাদের এআই শিখতে হবে। আয় বৃদ্ধি। আপনি যদি একটা কাজ অনেক তাড়াতাড়ি করতে পারেন, সেক্ষেত্রে আপনার আয় তো বৃদ্ধি হবেই, এটা স্বাভাবিক, ঠিক না? আপনার আয় বৃদ্ধি হবে। প্রতিযোগিতা। এআই টুলস ব্যবহার করে ফ্রিল্যান্সাররা তাদের প্রতিযোগীদের সাথে পাল্লা ধরে চলতে পারে। মানে বুঝছেন, আপনার থেকে একজন কাজ পারে, ঠিক আছে, হয়তো পারে, তার থেকে আপনি বেশি কাজ করতে পারবেন। বিষয়টা এরকম। এই প্রতিযোগিতা মানে করতে পারবেন এআই ব্যবহার করে। এআই আমাদেরকে অনেক ক্ষেত্রে হেল্প করে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে বলে বোঝানো যাবে না, হিউজ হিউজ সেক্টরে আমাদেরকে হেল্প করে। আচ্ছা, আজকে এইটাই ছিল। এখন আমরা একটা টুলস দেখবো, একটা এআই টুলস। ঠিক আছে, আমরা জানলাম এআই কি, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এআই কিভাবে আমাদের কাজে লাগে। আর এই যে আমাদের যে এখন কোর্সগুলো আছে নতুন, আমাদের সবগুলো কোর্স কিন্তু আপডেট করছি আমরা। কি কারণে? যাতে আমাদের এখান থেকে যারা কোর্সগুলো করবে, যারা শিখবে, তারা যাতে সবার থেকে উপরে এগিয়ে থাকতে পারে, সবার থেকে এক এক ধাপ উপরে থাকতে পারে। আপনার এআই ব্যবহার করা শিখবেন। আমাদের সকল কোর্সে এআই অ্যাড করা হয়েছে। এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে অটোমেশন বা অটোমেটিক কাজ করে। আপনাকে আপনি শুধু ওকে বলবেন, মানে নেটওয়ার্ক যেরকম, আপনি আপনার ফোন থেকে ডায়াল করেন, অটোমেটিক অন্য যে ফোনে ডায়াল করছেন অটোমেটিক কল চলে যায়। আপনার কিন্তু কোনো তারের মাধ্যমে দৌড়িয়ে তার জোড়া লাগাইতে হয় না ওনার ফোনে। বিষয়টা এরকম। ঠিক আছে, মানে আমাদেরকে এআইটা ব্যবহারটা শিখতে হবে। ব্যবহারটা শিখলে কি হবে আমরা তো জানলাম এতক্ষণ, ঠিক না? যাতে আপনারা আমাদের কোর্সগুলো করে নিজেদেরকে এক ধাপ উপরে উঠাইতে পারেন, আরো আপডেট করতে পারেন। এর জন্যই কিন্তু আমরা সকল কোর্সগুলো আপডেট করছি, এবং আমাদের সকল কোর্সে এই এআই অ্যাড করা হয়েছে। বিভিন্ন ধরনের এআই টুলস, বিভিন্ন কাজকে আপনার ইজি সহজে করার জন্য বিভিন্ন ধরনের এআই টুলস আমরা অ্যাড করছি। ওকে, অনেক কথা বললাম, আজকে আমরা মেইন টপিকে চলে যাই, যেটার জন্য অনেকে খুব অপেক্ষা করতেছেন। সেটা হলো আমরা একটা জিনিস তৈরি করা শিখবো। এআই ব্যবহার করে আমরা একটা জিনিস তৈরি করা শিখবো, মানে এআই বলতে অটোমেশন একটা জিনিস করা শিখবো। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে একটা ভিডিও দেখাই, হ্যাঁ। প্রথমে আমি একটা ভিডিও দেখাবো। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আমরা এই জিনিসটা আজকে তৈরি করা শিখবো। ওকে, এরকম একটা জিনিস আমি দেখাইলে আপনারা বুঝবেন, আগে বলবো না, বললে মজা থাকবে না। আগে আমি দেখাবো আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা। আচ্ছা, আশা করি আমার স্ক্রিন শেয়ার হয়ে গিয়েছে। দেখেন, এই একটা ভিডিও আমি চালু করতেছি, হ্যাঁ? ছোট একটা ভিডিও। যারা কন্টেন্ট টন্টেন্ট বানান তাদের এগুলো প্রয়োজন হয় অনেক সময়, এই টাইপের ভিডিও তৈরি করা। আচ্ছা, দেখেন তো এটা কি, মানে এটা বুঝাচ্ছে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন ম্যাপে, এটা বুঝাচ্ছে না? আচ্ছা, এরকম একটা ভিডিও যদি আপনি বানাইতে চাইতেন আপনার ভিডিও এডিটিং এর মাধ্যমে, ঠিক আছে, আপনার কতক্ষণ সময় লাগতো? চিন্তা করেন তো। এটা মনে হচ্ছে না আমি এডিটিং করে বানাইছি অনেক কিছু কইরা, এই সেই বড় বড় ল্যাপটপে টুলস টুলস ব্যবহার করে আমি এডিটিং করে বানাইছি, এই যে মাত্র 5 সেকেন্ড একটা, এটা যে আপনি এডিটিং করে বানাইতে চান, আপনার কত সময় লাগবে একটু বলেন তো? আপনার কতগুলো শট নেওয়া লাগবে, আবার কত কি করা লাগবে? আসলে আমি বলবো এখন, এটা কিন্তু আমি 2 সেকেন্ডও লাগে নাই। আমি এআই ব্যবহার করে এটা তৈরি করে ফেলছি, আমার কিন্তু 2 সেকেন্ডও লাগে নাই। আমি লিখছি, করে দিছে। আমরাও আজকে এটা করা শিখবো, আপনারাও শিখবেন, সবাই শিখবেন। কিভাবে করবেন এটা দেখেন। আমি আরো একটা করছিলাম মনে হয় এই সাইডে। ওকে, এটা না, এইটা, এটা আবার একটু অন্য ধরনের। ঠিক আছে, এটা আবার দেখেন, মানে সরাসরি লোকেশন, এরকম আপনার কারও অ্যাড করতে পারবেন বিষয়টা, হ্যাঁ। ধরেন আপনার একটা ট্রাভেল ব্লগ বানাচ্ছেন, এটা বেশি প্রয়োজন হবে যারা কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছেন, অনেকেই ভিডিও বানান আমি জানি ইউটিউবে ফেসবুকে। তারা ধরেন আপনি এক জায়গায় ঘুরতে যাচ্ছেন, আপনার ভিডিওতে বলতেছেন আমি ঢাকা থেকে বরিশাল যাব, এই অ্যানিমেশনটা অ্যাড করতে পারেন, বা এরকম একটা ছোট ভিডিও এআই দিয়ে বানায়া অ্যাড করতে পারেন। তাহলে আপনার ভিডিওটা আরেকটু অ্যাট্রাকটিভ আর একটু প্রফেশনাল মনে হবে, হ্যাঁ। ওকে, এটা যদি আপনি চিন্তা করেন, এটা যদি আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে করতে চান কত সময় লাগবে, আজকে আমরা সেটা এআই দিয়ে করব। এটা করা খুবই ইজি।
মানে ঝামেলা টামেলা তো নাই, আপনার ডেস্কটপ কম্পিউটার কিছু লাগবে না। আমাদের সকল কোর্স মোবাইল দিয়ে, আমরা আজকে এটা দেখবো মোবাইল দিয়ে। আমরা সবকিছু মোবাইল দিয়ে দেখাই আমাদের এখানে সবকিছু, হ্যাঁ। আজকে আমরা এইটাও দেখবো মোবাইল দিয়ে। ওকে, এটা করার জন্য আমরা প্রথমে সার্চ বারে চলে আসলাম। ঠিক আছে, সার্চ বারে আসার পরে আমরা এখানে সার্চ করব মাল্টি ডেপ। মাল্টি ডেপ এটা লিখে সার্চ করব। ঠিক আছে, মাল্টি ডেপ এটা লিখে সার্চ করব। ঠিক আছে, দেখেন এটা লিখে সার্চ করার পর এটা একটা অটোমেটিক টুল, হ্যাঁ। মানে আপনি এখানে লিখে দিবেন বা ওদেরই আলাদা প্রম্পটিং সিস্টেম আছে, আপনি যখন প্রম্পট দিবেন ওরা আপনাকে ও এরকম একটা ভিডিও তৈরি করে দেবে। আমি যেরকম করলাম, আমি এখন দেখাবো ভিডিওটাও, প্র্যাকটিক্যালি তৈরি করা দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এইটা হলো সেই ওয়েবসাইট, একটু দেখে রাখেন। ওয়েবসাইটের নাম মাল্টি ডেপ। আমি এখানে মাল্টি ডেপ লিখলেই চলে আসবে। এই যে ওয়েবসাইটের নাম হলো মাল্টি ডট ডেপ। ঠিক আছে, আপনারা সার্চ করবেন কি মাল্টি ডেপ এটা লিখে সার্চ করবেন। আচ্ছা, সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে। আমি এটার উপর ক্লিক করে দিব ইজিলি। ক্লিক করে দিলে লোডিং হবে। আচ্ছা দেখেন, আমার এখানে লোডিং হয়ে গিয়েছে। আচ্ছা, লোডিং হওয়ার পরে দেখেন আমার এখানে ওয়াচ এক্সাম্পল একটা লেখা আসতেছে, আর ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশন। আমরা এই ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশনে ক্লিক করব। ঠিক আছে, দেখেন আমরা এই ধরনের ম্যাপ অ্যানিমেশন তৈরি করতে, দেখেন কত সুন্দর পুরো ওয়ার্ল্ড ম্যাপ অ্যানিমেশন আমরা তৈরি করতে পারবো। চিন্তা করে দেখেন। দেখেন, মনে করো আমাকে ডেমো দিচ্ছে, এখানে একটা ডেমো দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশন আমরা না দেখে সরাসরি করি, হ্যাঁ। ওকে, ক্রিয়েট ম্যাপ অ্যানিমেশনে ক্লিক করি। করার পরে একটু ফিউ সেকেন্ড ওর উপরে লিখে রাখছে, ফিউ সেকেন্ড নিবে। তারপর এখানে আমাদের সিলেক্ট করার অপশন আসবে। ওকে, আমরা এখানে কি করব, এই যে নিচে যে অপশন আছে, এই যে এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, এই অপশন এখান থেকে আমরা লোকেশন সিলেক্ট করতে পারবো নিজেদের মতো করে। আচ্ছা দেখেন, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটা করছিলাম, এইভাবেই করছি, আমি যেভাবে আপনাদের দেখাচ্ছি এইভাবেই কিন্তু করছি। দেখেন আমার বরিশাল থেকে ঢাকা সিলেক্ট করা আছে। আচ্ছা, আপনারা কিভাবে করবেন, মানে কোন লোকেশন থেকে কোন লোকেশনে যাবেন এটা কিভাবে সিলেক্ট করবেন। আপনাদের প্রথমে এরকম আসতে পারে। এরকম আসলে আপনারা প্রথমে এই জায়গায় নেম অর কোর্ট এটা লিখবেন। আমি এখানে নেম লিখতেছি, ধরেন কক্সেস বাজার, না বরিশাল থেকে তো ধারে হয়ে যায়, দূরে একটা জায়গা, ধরেন দুবাই। দুবাই টু কক্সেস বাজার এইটা দিই, হ্যাঁ। কক্সেস বাজার এইটা দিলাম। এটা প্লেনে নাকি, ধরেন আমি এটা সরাসরি এসে দিলাম, প্লেনে না, আর প্লেনই দিই। ধরেন আমরা এরকম একটা বানাই আপাতত, ধরেন। ঠিক আছে, আমরা দুবাই থেকে কক্সেস বাজার আসার একটা অ্যানিমেশন ভিডিও করব, ইজি। ঠিক আছে, এরকম আপনি আরো দিতে পারেন। কক্সেস বাজার থেকে আবার সুইচ হয়ে আবার আরেকটায় যাবে, আপনি এরকম দিতে পারেন। ওকে, আমরা এরকম করলাম। এখন আমরা কি করব, উপরে ক্রসে ক্লিক করে দিব। ঠিক আছে, ক্রসে ক্লিক করার পরে আমরা ম্যাজিক দেখবো। আমাদের কিন্তু এখানে ঝামেলা নেই, এখানে একটু লোডিং হবে। লোডিং একটু টাইম নিবে, আমরা এত সময় না নিয়ে আমরা উপরে সরাসরি এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করবো, আমরা এই ভিডিওটাকে সরাসরি ডাউনলোড করে নিব। হ্যাঁ, আমরা প্রিভিউর জন্য অপেক্ষা করব না, আমরা সরাসরি এক্সপোর্টে ক্লিক করব। আচ্ছা, এক্সপোর্টে ক্লিক করার পরে আমাদের এখানে টাইটেল দিতে বলতেছে, ভিডিওর যে টাইটেল হবে সেটা দিতে বলতেছে, এইটাই থাক। এরপর ভিডিও ফ্রেম ট্রেম এগুলো দিতে বলতেছে, এগুলো এরকমই থাক। এরপর ডাউনলোডে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এরপর ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের লগ ইন চাইতে পারে জিমেল দিয়ে, আপনারা লগ ইন করে নেবেন। আমার আগে থেকে লগ ইন করা আছে। আশা করি লগ ইন করাটা আর আপনাদেরকে দেখাইতে হবে না। লগ ইন করা খুব ইজি যে কোনো জিনিসে। ঠিক আছে, আপনার এখানে জিমেল চাবে, জিমেল দিয়ে কন্টিনিউ দিয়ে দিবেন। আমি আগে থেকে লগ ইন করে রাখছি। খুবই ইজি লগ ইন করা, কঠিন কিছু না কিন্তু। লগ ইন করতে আপনার কোনো কার্ডের অ্যাকাউন্ট এগুলো কিছু লাগতেছে না। ঠিক আছে, মানে আপনার কোনো কোনো কিছু পে করা লাগবে না এখানে। আপনি ইজিলি লগ ইন ক্লিক করবেন, একটা জিমেল সিলেক্ট করবেন। মানে আমি যে ডাউনলোড অপশনে ক্লিক করলাম, ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদেরকে এমনিতেই লগ ইন করতে বলবে। ঠিক আছে, লগ ইন করতে বললে আপনার একটা জিমেল সিলেক্ট করে নেবেন। খুব সুন্দর। আমারও ওখানে এই করতে বলছে। ওকে, আমার ওখানে আগে থেকে লগ ইন করতে বলছে, আমি লগ ইন করে নিছি, হ্যাঁ। এর জন্য আমার এরকম হচ্ছে, একটু ওয়েট টাইম নিবে, বেশিক্ষণ নিবে না। এরপর দেখবেন এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, আমরা ওয়েট করি। ঠিক আছে, ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি, হয়ে গেছে মানে অলরেডি। আচ্ছা, আমি লোকেশন তিনটা দিছি তো এর জন্য সময় লাগতেছে। যদি আমি শর্ট লোকেশন দিতাম, ধরেন ম্যাপটা একটু ধারে হইতো, যেমন আমি প্রথমটা করছিলাম ঢাকা টু
আহ, বরিশাল, ওইটা আমার লাগছে সারা বাড়ি মনে হয় 3 সেকেন্ডও লাগে নাই। এটা আমার বড় তো, ধরেন দুবাইয়ের লোকেশন থেকে বাংলাদেশে আসবে। এই হয়ে গেছে, হয়ে গেছে কিন্তু দেখতেছেন। ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোড কিন্তু হয়ে যাবে এখন। ডাউনলোড এখন হয়ে যাবে আমাদের এইটা। আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন ওপেনে ক্লিক করবো ডাইরেক্ট। ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলে আমরা দেখতে পারবো কি, দেখেন আমাদের সেই ভিডিও দেখেন, দুবাই থেকে বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের কক্সেস বাজার দেখেন, দুবাই থেকে বাংলাদেশের কক্সেস বাজার এরকম একটা ভিডিও আমরা তৈরি করতে পারলাম ইজিলি। ঠিক আছে, কোনো ঝামেলা ছাড়া। এখানে কিন্তু ওয়াটারমার্কের কোনো ঝামেলা নাই। আপনি এটা আপনার যে কোনো ভিডিওতে নির্দ্বিধায় নিশ্চিন্তায় ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ধরেন আপনি ট্রাভেল ব্লগ করেন, বা আপনি ওই বিভিন্ন জায়গায় ঘুরতে যান, বাংলাদেশের বিভিন্ন জায়গায় করা যায়। আমি যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন বড় ভাই এর জন্য দেখাইলাম। ঠিক আছে, ওকে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা যাইতে পারবেন, মানে করতে পারবেন এটার মাধ্যমে। ঠিক আছে, মানে আপনি এক জায়গায় যাবেন, ধরেন বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায়, এটা এরকম একটা অ্যানিমেশন করতে পারবেন। আপনি ঘুরতে যাচ্ছেন, একটা ভিডিও করতেছেন, যাতে ভিডিওটা আর একটু অ্যাট্রাকটিভ হয়, একটু সুন্দর হয়। ঠিক আছে, অনেক হয়তো এগুলো আগে থেকেই জানেন, ভাবতেন হয়তো এইটা তৈরি করতে আমার এরকম একটা ওয়ার্ল্ডের ম্যাপের অ্যানিমেশন প্রথমে তৈরি করা লাগবে ভিএফএক্স দিয়ে। মানে এইগুলো যখন ছিল না, তার আগে মানুষ এরকমই ভাবতো। ঠিক আছে, যে আমার বড় একটা ভিএফএক্স এর ওয়ার্ল্ড তৈরি করতে হবে, এরপর আমাকে ওখানে ওখানে লোকেশন ভিএফএক্স দিয়ে করতে হবে, বিশাল ঝামেলার জিনিস। কিন্তু দেখেন, বিশাল ঝামেলার জিনিসটাকে আমরা ইজিলি এক ক্লিকের মাধ্যমে করতে পারতেছি। আপনার বেশি সময় লাগলো না, সারা মানে 1 মিনিটও লাগলো না। আর আর কম হইলে তো আরো তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, ওকে, আজকে আমাদের এআই টুলসটা এই পর্যন্তই ছিল। আজকে আমরা